হ্যালো এভরিওয়ান, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছে আরও একটি নতুন ইনফরমেশন ভিডিও। আমের শহর খ্যাত রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। যদি রসালো পরিপক্ক একটি আমের স্বাদ পেতে চান তবে অবশ্যই আপনাকে যেতে হবে রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ ভ্রমণে। এই শহরগুলোতে ভ্রমণের জন্য লাক্সারি সেগমেন্টে যেসব বাস কোম্পানি রয়েছে তাদের মধ্যে সবার আগে নাম চলে আসে দেশ ট্রাভেলস, তারপরে চলে আসে ন্যাশনাল ট্রাভেলস এবং পরবর্তীতে গ্রামীণ ট্রাভেলস। এই বাসের ব্যানারগুলো জায়ান্ট কোম্পানির বাস দিয়ে রাজশাহী চাঁপাইয়ের মানুষকে খুব আরামদায়ক ভ্রমণ উপহার দেওয়ার চেষ্টা করে থাকে। তবে দেশের এক সময়ের সর্বোচ্চ সংখ্যক হুন্দাই বাসের অধিকারী কোম্পানি দেশ ট্রাভেলসের একটি সিদ্ধান্তের কারণেই পরিবর্তন হয়ে গেল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের লাক্সারি সেগমেন্টের বাসগুলোর ভাড়া। মূলত মহাখালী রাজশাহী চাঁপাই রুটে গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হয়েছে 2 ইউনিট হুন্দাই রূপী অশোক লেল্যান্ডের বিজনেস ক্লাস সিরিজের বাস। যেই বাসগুলোর ভাড়া অনেকটাই রিজনেবল রাখা হয়েছে যাত্রীদের কথা মাথায় রেখে। এরপর পরই দেশ ট্রাভেলস তাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে তাদের প্রত্যেকটি সিটে বিভিন্ন রুটে 300 টাকা করে ভাড়া কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পূর্বে দেশ ট্রাভেলসের ঢাকা নাটোর রুটে ভাড়া ছিল 1300 টাকা, ঢাকা রাজশাহী রুটে 1400 টাকা এবং ঢাকা চাঁপাইনবাবগঞ্জ রুটে 1500 টাকা রাখা হলেও বর্তমানে সেই ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে ঢাকা নাটোর রুটে 1000 টাকা, ঢাকা রাজশাহীতে 1100 টাকা এবং ঢাকা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত 1200 টাকা প্রত্যেকটি হুন্দাই বাসের সিটের ভাড়া বর্তমানে রয়েছে। আমার পরিচিত অনেকেই বলছেন গ্রামীণ ট্রাভেলসের বহরে যুক্ত হওয়া যে 2 ইউনিট নতুন এসি বাস রয়েছে সেই বাসগুলোর ভাড়াটা অনেকটাই কম, যদিও এই বাসগুলো বিজনেস ক্লাস সিরিজের, যার কারণেই দেশ ট্রাভেলসও এই রকমের একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অনেক নতুন যাত্রী রয়েছে যারা অনলাইনে টিকিট কাটতে পারে না, যারা ফিজিক্যালি কাউন্টারে যেয়ে টিকিট কেটে তারপরেই ভ্রমণ করে। তারা যখন কাউন্টারে যেয়ে জিজ্ঞেস করবে যে এই বাসের ঢাকা থেকে রাজশাহী অথবা চাঁপাইনবাবগঞ্জ রুটের ভাড়া কত, তখন কাউন্টারে থাকা যে ব্যক্তি রয়েছে তিনি যখন ভাড়া বলবেন এবং সাথে সাথে বলবেন যে এটি বিজনেস ক্লাস সিরিজের বাস, তখনই যাত্রীর একটা প্রশ্ন মাথায় আসবে যে দেশ ট্রাভেলস অথবা ন্যাশনাল ট্রাভেলসের যে বাসগুলো রয়েছে সেগুলো তো বিজনেস ক্লাস সিরিজের বাস, বাট সেগুলোতে ভাড়া বেশি এবং গ্রামীণ ট্রাভেলসের এই বাসটিতে ভাড়া কম। স্বভাবতই তারা গ্রামীণ ট্রাভেলসের যে বাসটি রয়েছে সে যে টিকিট কেটে ফেলবে। তারা কিন্তু ওই মুহূর্তে চিন্তা করবে না বা দেখতে যাবে না যে অরিজিনাল হুন্দাই বা স্ক্যানিয়া বাস কিনা এই বাসটি। যাবতীয় দিক চিন্তা করে এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্যই হয়তোবা দেশ ট্রাভেলস এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। গ্রামীণ ট্রাভেলসের এই বাসগুলো যদিও দেখতে হুন্দাইয়ের মতো এবং বাসের যে লোগো এবং পারিপার্শ্বিক যে দিকগুলো সবগুলো অরিজিনাল হুন্দাই বাসের মতো হলেও এই বাসটি মূলত একটি অশোক লেল্যান্ডের বাস। একটি অরিজিনাল হুন্দাই বাসকে সাউথ কোরিয়া থেকে বর্তমানে আমাদের দেশে নিয়ে আসতে প্রায় 2 কোটি থেকে 2 কোটি 30 লাখ টাকার মতো বাংলা টাকায় পরিশোধ করতে হয়। সেই ক্ষেত্রে গ্রামীণ ট্রাভেলসের এই নতুন 2 ইউনিট বাসের প্রতিটি বাসের ক্ষেত্রে খরচ পড়েছে 80 থেকে 90 লাখ টাকার মতো। যেহেতু গাড়ি নির্মাণে তাদের খরচ কম পড়েছে তাই মালিক পক্ষ এই বাসের ভাড়াও নির্ধারণ করেছে অনেকটাই কম। এই বাসগুলোতে বর্তমানে ঢাকা থেকে নাটোর পর্যন্ত 900 টাকা, ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত 1000 টাকা এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত 1100 টাকা নির্ধারণ করা হয়েছে। অপরদিকে রাজশাহীর আরেক লাক্সারি সেগমেন্টের বাস অপারেটর ন্যাশনাল ট্রাভেলসও দেশ ট্রাভেলসের মতো ঠিক একই কাজ করলো। তারাও তাদের প্রত্যেকটি সিটে 300 টাকা করে বাস ভাড়া কমিয়ে দিয়েছে। ন্যাশনাল ট্রাভেলসও বর্তমানে ঢাকা নাটোর রুটে 1000 টাকা, ঢাকা রাজশাহী রুটে 1100 টাকা এবং ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত 1200 টাকা ভাড়া নির্ধারণ করেছে তাদের স্ক্যানিয়া বাসগুলোর জন্য। ঢাকা রাজশাহী চাঁপাই রুটে যখন ন্যাশনাল ট্রাভেলস এবং দেশ ট্রাভেলসের মতো জায়ান্ট কোম্পানি তাদের প্রত্যেক সিটে ভাড়া 300 টাকা করে কমিয়ে দিল, সেই মুহূর্তে গ্রামীণ ট্রাভেলসের বহরে থাকা যে হুন্দাই বাসগুলো রয়েছে গ্রামীণ ট্রাভেলসও সেম একই কাজই করলো। তারাও ঢাকা নাটোর রুটে 1000 টাকা, ঢাকা রাজশাহী 1100 টাকা এবং ঢাকা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত তাদের হুন্দাই বাসগুলোর জন্য 1200 টাকা ভাড়া নির্ধারণ করলো। সর্বোপরি বলতে গেলে গ্রামীণ ট্রাভেলসের এক হুন্দাই রূপী অশোক লেল্যান্ডের বাসের কারণে রাজশাহী জেলার প্রত্যেকটি লাক্সারি সেগমেন্টের যে বাসের ভাড়া ছিল সেই ভাড়াগুলো পূর্ণ নির্ধারিত হয়েছে এবং প্রত্যেকটি বাসে বা প্রত্যেকটি সিটেই 300 টাকা করে কমে গিয়েছে বর্তমানে। এটি বলতে গেলে যাত্রীদের জন্য এক প্রকার আশীর্বাদ স্বরূপ। অনেক যাত্রী রয়েছে যারা এই লাক্সারি সেগমেন্টের বাসগুলোতে ভ্রমণ করার ইচ্ছে থাকলেও এই বাসগুলোতে 1400-1500 টাকা ভাড়া হওয়ার কারণে তারা হিনো একে 1J সিরিজের যে এসি বাসগুলো রয়েছে অথবা অশোক লেল্যান্ডের যে এসি বাস রয়েছে সেগুলোতে ভ্রমণ করত। যেহেতু এখন এই লাক্সারি সেগমেন্টের বাসগুলোতে ভাড়া কমে গিয়েছে, আশা করছি সেই সব যাত্রীরাও এখন এই রকম ভালো মানের বাসে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ রুটে ভ্রমণ করার সুযোগ পাবে। যাত্রীদের জন্য এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য লাক্সারিয়াস সেগমেন্টে যেসব বাস রাজশাহী রুটে চলাচল করে তারা অবশ্যই প্রশংসার দাবিদার।
তবে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে যাচ্ছি না। আজকের ভিডিও এইখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।